হেই, কি অবস্থা সবার? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর হ্যাঁ, আজকের একটু হরর ভিডিও নিয়ে যেহেতু বানাচ্ছি, হরর অ্যানিমে, তো সেই ক্ষেত্রে একটু হরর কিছু তো করা লাগবে। হ্যাঁ, রাত কয়টা বাজে? রাত কয়টা বাজে? তুই এখন ভিডিও বানাচ্ছিস? না, ভিডিও এখন তো ফ্রি, পড়াশোনা নাই তো এখন। দে ফোন দে, ফোন দে প্লিজ, আমি এখন ভিডিও বানাবো। ফোন দে। নো। Hey, what's up guys? I am the Fury. তো কি অবস্থা সবার? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমি জানি আমি 2 মাস মতো ভিডিও দেই নাই, কজ আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর এমনিতেও এই ভিডিওতে আমার সাথে আছে পোকি এক্সেল। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি পোকি এক্সেল। তো আজকের এই ভিডিওতে আমরা 10টা হরর অ্যানিমে রিভিউ করব। তুমি অ্যাকশন দেখো, রোম্যান্স দেখো বা শোনেন দেখো, কিন্তু আমার মতে হরর অ্যানিমের মধ্যে একটা আলাদাই ফিল আছে। ওকে, যাই হোক, তো আজকের ভিডিওতে ফিউরি 5টা হরর অ্যানিমে আর পোকি এক্সেল 5টা হরর অ্যানিমে রিভিউ করবে। আর হ্যাঁ, এই পুরো ভিডিওটা হবে আমার নিজের ফেস ক্যাম ছাড়া। আর হয়তো সামনের একটা ভিডিওতেও আমি ফেস ক্যাম করতে পারবো না। তো হ্যাঁ, বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। শিকি, আমার মতে এই অ্যানিমের নাম হয়তো এখনো অনেকেই শুনে নাই বা দেখে নাই। তো 2010-এ এই অ্যানিমেটা পাবলিশ হয়েছে অ্যান্ড এই অ্যানিমের অথর হচ্ছে ফুয়ুমি ওনো। আর এই অ্যানিমের IMDb রেটিং হচ্ছে 7.6 আউট অফ 10। তো এই অ্যানিমের স্টোরির কথা যদি বলি, তাহলে স্টোরির মধ্যে একটা গ্রামকে দেখানো হয়েছে যেখানে কিনা রাতে মানুষজন অনেক মিস্টিরিয়াসভাবে মারা যেতে থাকে। তো আমাদের যে মেইন ক্যারেক্টার, যার নাম তোশিও ওজাকি, সে মূলত এটার ইনভেস্টিগেশন শুরু করে। আর তার এই ইনভেস্টিগেশনের মধ্যে তার আরও অনেক ফ্রেন্ডসরা ইনভলভ হয়, যারা কিনা স্টোরিতে অনেক ইম্পর্টেন্ট রোল পালন করে। দেন আস্তে আস্তে বিভিন্ন মিস্ট্রি সলভ হতে থাকে। আর হ্যাঁ, অ্যানিমেতে অনেক বেশি ভ্যাম্পায়ার আছে, ঘোস্ট, ভূত, এইসব জিনিসপাতি আছে, মানে ভয়ঙ্কর যেসব হয় আর কি, এগুলো আছে। তো আমার মতে এই অ্যানিমেটা তোমাদের সবারই ভালো লাগবে। আর হ্যাঁ, এর থেকে বেশি কিছু যদি বলতে যাই তাহলে স্পয়লার খেয়ে যাবা, যেটা আমি একদমই চাই না। আমি চাই তোমরা জাস্ট অ্যানিমেটা নিজ দেখতে দেখো। তো হ্যাঁ, কাইট, এই অ্যানিমেটার নাম হয়তো তোমরা আগে কখনো শোনো নাই। এটা আসলে কোনো সিরিজ না, এটা হচ্ছে একটা মুভি। সাল 1998 সর্বপ্রথম এই মুভিটা রিলিজ করা হয়। এই অ্যানিমেটার অথর হচ্ছে ইয়াসুমি ওমিৎসু। এই অ্যানিমেটা শুরু হয় একটা টিনেজার মেয়েকে নিয়ে, যার নাম হচ্ছে সাওয়া। সাওয়ার পাস্ট অনেক ভয়ঙ্কর ছিল এবং সেই খুন করার পরে সাওয়া এটা সহ্য করে নিতে পারে নাই। সাওয়ার মনের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছিল। এই খুনের প্রতিশোধ নেওয়ার জন্য সাওয়া একজন হিংস্র মানুষ হয়ে ওঠে। এই অ্যানিমেটা অনেক বেশি ডার্ক, যখন তখন যে কোনো কেউ মারা যেতে পারে এন্ড প্রত্যেককে ব্রুটালি মারা হয়, যা হয়তো কোনো নর্মাল মানুষ দেখে সহ্য করতে পারবে না। তো তুমি যদি ব্রুটাল অ্যানিমে বা ডার্ক টাইপের অ্যানিমে পছন্দ করে থাকো, তাহলে কাইট এই অ্যানিমেটা তোমাদের জন্য। কর্পস পার্টি, টর্চার্ড সোলস, এটা মূলত একটা ভিডিও গেমের উপর বেস করে বানানো একটা অ্যানিমে। আর আমার মতে এই অ্যানিমেটা দেখা ওয়ার্থ ইট। তো এই অ্যানিমেটা রিলিজ হয়েছে 2013 সালে আর এটার IMDb রেটিং হচ্ছে 6.3 আউট অফ 10। তো যদি স্টোরির কথা বলি, কাহিনীটা শুরু হয় একটা স্কুলের মধ্যে। সেখানে কিছু ফ্রেন্ডসরা মিলে সময় কাটাইতেছিল, গল্প করতেছিল। তো হঠাৎ করে তারা একটা রিচুয়াল শুরু করে। তো এটা কিন্তু যেই সেই রিচুয়াল না, এই রিচুয়ালের মাধ্যমে তারা চাইলে আত্মাদের সাথে যোগাযোগ করতে পারবে বা কমিউনিকেট করতে পারবে। তো এই রিচুয়ালটা করার কারণে তারা একটা ঘোস্ট রিয়েল বা একটা ভুতুড়ে জগতের মধ্যে তারা আটকা পড়ে যায়। এখান থেকে এই অ্যানিমেটা শুরু হয়। তো বলতে গেলে অ্যানিমেটার কিছু কিছু জায়গায় ডিস্টার্বিং সিন আছে, যেটা কিনা আমার মতে হার্ট দুর্বলদের জন্য একদমই না। তো এই অ্যানিমের মাত্র 4টা এপিসোড, ইয়েস মাত্র 4টা, আর প্রত্যেকটা এপিসোড 30 মিনিটের। তো হ্যাঁ, দেখা খুবই ইজি। আর আমি শিওর প্রত্যেক এই অ্যানিমেটা দেখতে অনেক বেশি ভয় পাবা প্লাস মজা পাবা। পারফেক্ট ব্লু, সাল 1997। এই সালে এই মাস্টারপিস অ্যানিমেটাকে পাবলিশ করা হয়েছিল, যেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল এন্ড হরর অ্যানিমে। এটা পরিচালিত হয়েছে সাতোশি কুন দ্বারা। এই অ্যানিমেটার স্টোরির কথা যদি আমি বলি, একজন মেইন ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে
মিমা কিরিগো। তো মিমা একই সাথে একজন আইডল এবং একজন অ্যাক্ট্রেস, কিন্তু ফিল্মের এই জগতে তুমি একই সাথে একজন আইডল এবং একজন অ্যাক্ট্রেস হতে পারবা না। এখানে তোমাকে যে কোনো একটা জায়গায় যেতে হবে, হয়তো তুমি আইডল হও, না হলে তুমি অ্যাক্ট্রেস হও। তো বেসিক্যালি মিমার যেই ম্যানেজার ছিল সে ডিসাইড করে যে মিমা আইডল না হয়ে অ্যাক্ট্রেস হবে, এন্ড তার মতে মিমা অ্যাক্ট্রেস হলে অনেক ভালোভাবে কাজ করতে পারবে এবং অনেক উপরে উঠে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু সমস্যা হয় তখনই, মিমা যখন অ্যাক্টিং এর জগতে পা রাখে তারপর থেকে মিমার সাথে বিভিন্ন ডিস্টার্বিং জিনিস ঘটতে থাকে এবং এটা এমন এক পর্যায়ে চলে যায় মিমা রিয়ালিটি আর ইলিউশন এই দুটার ভিতরে পার্থক্য হারায় ফেলে। অর্থাৎ মিমার কাছে রিয়ালিটি ইলিউশন সবকিছু এক মনে হওয়া শুরু করে। এই অ্যানিমেটাকে গ্রেটেস্ট থ্রিলার এন্ড সাইকোলজিক্যাল অ্যানিমে অফ অল টাইম বলা হয় এবং অবশ্যই এই অ্যানিমেটা সবার জন্য হাইলি রেকমেন্ডেড। প্যারানোয়া এজেন্ট। তো এখন আমি যে অ্যানিমের কথা বলতে চাইতেছি এটা একদম হাইলি রেকমেন্ডেড, ঠিক আছে? লাইক এটা কোনো হালকা পাতলা অ্যানিমেই না, এরকম আন্ডাররেটেড অ্যানিমে খুবই কম এক্সিস্ট করে আমার মতে। আর হ্যাঁ, এই অ্যানিমের অথর হচ্ছে সাতোশি কোন, যাকে কিনা তোমরা হয়তো অনেকেই চিনবা, লাইক জোজো, পারফেক্ট ব্লু, টোকিও গডফাদার, রোজিন জি, পাপ্রিকা, এরকম অনেক মাস্টারপিস অ্যানিমে তিনি বানায় রাখছেন। তো যদি স্টোরি লাইনের কথা বলি, তো স্টোরিতে যে মেইন ক্যারেক্টার থাকে সে, তার নাম হচ্ছে টিসুকিকো সাগি। সে একজন ক্যারেক্টার ডিজাইনার থাকে। তো একদিন রাতে রাস্তা দিয়ে যাওয়ার টাইমে তার মাথায় বেসবলের যে ব্যাট থাকে সে ব্যাটটা অনেক জোরে আঘাত করে, আর এখান থেকেই স্টোরিটা শুরু। তো অ্যানিমেটা প্রচুর পরিমাণে ডার্ক আর অনেক সাসপেন্সে ভরা। প্রথম দিকে মনে হবে এখানে কোনো একটা সাইকো কিলার হয়তো আছে যে কিনা মানুষজনকে বেসবল দিয়ে মারতেছে, বাট না, লাস্টের দিক দিয়ে যে তোমাদের পুরো মাথায় নষ্ট হয়ে যাবে, এটা এমন একটা অ্যানিমে। আর হ্যাঁ, এই অ্যানিমের IMDb রেটিং হচ্ছে 8/10। আর হ্যাঁ, মাত্র 13টা এপিসোড। তো যাও দেখে আসো প্যারানোয়া এজেন্ট। তোমোই, এটি বেসিক্যালি জুনজি ইতো কালেকশনেরই একটি অ্যানিমে। জুনজি ইতো বেসিক্যালি ইনি হচ্ছেন এটির রাইটার। যদি আমি তোমাদের এই অ্যানিমেটার কাহিনী স্পয়লার ছাড়া বলি, তাহলে এই অ্যানিমেতে একজন মেইন ক্যারেক্টার আছে যে হচ্ছে মেয়ে, যার নাম হচ্ছে তোমোই। তো বেসিক্যালি তোমোইকে মেরে ফেলা হয়, বাট সবথেকে ভয়ানক বিষয় হচ্ছে এটা, তোমোইকে যতবার মেরে ফেলা হয় তোমোই ততবার ফিরে আসে, এন্ড প্রত্যেকবার তোমোইকে ব্রুটালি মার্ডার করা হয়, লাইক লিটারালি। এন্ড এর বেশি আমি তোমাদের বলবো না, কজ স্পয়লার দিলে এটা তুমি কোনো মজা পাবা না, কজ এপিসোডই আছে 2টা। জুনজি ইতোর প্রতিটা স্টোরি অনেক বেটার, এটা হরর অ্যানিমে হিসেবে প্রত্যেকের দেখা উচিত। তো চলো আমরা যাই নেক্সট অ্যানিমের দিকে। উজুমাকি। আমি নারুতো উজুমাকির কথা বলতেছি না, আবার গেতো কার্স টেকনিক উজুমাকির কথাও বলতেছি না, আমি বলতেছি উজুমাকি ফ্রম জুনজি ইতো। তো পার্সোনালি জুনজি ইতো আমার একজন ফেভারিট মাঙ্গাকা, যে কিনা অনেক বেশি ক্রিপি মাঙ্গা নিয়ে কাজ করছে। তো তারই লেখা আরেকটা মাঙ্গা হলো উজুমাকি। যদি স্টোরির কথা বলি তাইলে কিছুটা স্পয়লার পাবা। প্রথমত উজুমাকি কি? উজুমাকি অর্থ স্পাইরাল বা এই টাইপের শেপ বুঝায়। তো মাঙ্গাতে একটা শহরকে দেখানো হয়েছে যেখানে কিনা খুবই মিস্টেরিয়াস কারণে একটা অভিশাপ চলে আসে। তো এই অভিশাপটা অ্যাকচুয়ালি কি, যেটা তোমরা প্রথম চ্যাপ্টার পড়লে আই গেস বুঝতে পারবা। তো এই অভিশাপটার কারণে লোকজনের চেহারা, তাদের মাথা, চোখ, বডি সবকিছু স্পাইরাল শেপের হয়ে যায়। ইভেন মানুষজন স্পাইরালের কারণে মারা পর্যন্ত যায়, আবার মারা যাওয়ার পরেও তাদের ডেড বডি স্পাইরাল শেপেরই হয়ে যায়। আর লাস্ট চ্যাপ্টারে কি হয় এটা আমি এখন বলতে চাচ্ছি না, তার কারণ মাঙ্গাটা খুবই ভয়ঙ্কর, আর আরেকটু বললে আই গেস স্পয়লার হয়ে যাবে। আর এই মাঙ্গার অলরেডি একটা লাইভ অ্যাকশন মুভি আছে, তো তোমরা চাইলে মুভিটা দেখতে পারো। আবার এই মাঙ্গার অ্যানিমে অ্যাডাপশনও আসবে এই বছরের সেপ্টেম্বর মাসের 28 তারিখে। তো বলতে গেলে খুবই জোস। তো হ্যাঁ, এবার যাও যাক নেক্সট অ্যানিমের দিকে। আই ডোন্ট ওয়ান্না বি আ গোস্ট। এটি কিন্তু জুনজি ইতোরই লেখা একটা মাঙ্গা। আর হ্যাঁ, এই মাঙ্গাটা কিন্তু অতটা ভয়ঙ্কর না, কিন্তু এই হরর মাঙ্গাটা হাইলি রেকমেন্ডেড ফর টিনেজার্স। যদি আমি এটার স্টোরির কথা বলি, একটা ছেলে আছে যার নাম হচ্ছে শিগেরু। তো বেসিক্যালি তার একদিন রাতে বাসায় যেতে লেট হয়ে যায়। তো সে রাত্রে গাড়ি চালিয়ে তার বাসার দিকে যাচ্ছিল এবং সে বাসায় যেতে যেতে একটা জিনিস হঠাৎ করে খেয়াল করে যে তার গাড়ির সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে।
সে এটাও খেয়াল করে যে মেয়েটার মুখে প্রচুর ব্লাড লেগেছিল। দেন বাকিটা তোমরা মাঙ্গা পড়লেই বুঝতে পারবা, আর আমি আর বেশি কিছু বলবো না। তো যাও এন্ড মাঙ্গাটা পড়ে আসো। সিরিয়াল এক্সপেরিমেন্টস লেইন, ভাইরে ভাই, এটা যে কতটা মারাত্মক অ্যানিমে আমি শিওর এই অ্যানিমের নাম এখন পর্যন্ত হয়তো অনেকেই শোনে নাই। তো এই অ্যানিমেটা যে কতটা আন্ডাররেটেড দেখলে বুঝতে পারবা। এই অ্যানিমেটা রিলিজ হয়েছে 1998 সালে, আর এটার IMDb রেটিং হচ্ছে 8.1 আউট অফ 10। ভাবতে পারছো কতটা মারাত্মক। তো এই অ্যানিমের স্টোরির কথা যদি বলি, এই অ্যানিমের যে মেইন ক্যারেক্টার সে একজন টিনেজার মেয়ে, আর তার নাম হচ্ছে লেইন। সো রিসেন্টলি ওর একটা ফ্রেন্ড সুইসাইড করে, কিন্তু কাহিনী কি এখানেই শেষ? ওয়েল, কাহিনী তো শুরু হয় তখন যখন তার সে মৃত ফ্রেন্ড তাকে ডিস্টার্বিং মেইল পাঠানো শুরু করে। সিরিয়াসলি, যদি তোমার কাছে তাও এই অ্যানিমেটা খুব বেশি আহামরি না লাগে, তাহলে এই অ্যানিমের লাস্ট এপিসোড তোমার জন্য ওয়েট করতেছে। আর হ্যাঁ, এই অ্যানিমেতে মাত্র 13টা এপিসোড, তো দেখা খুবই ইজি। আর পার্সোনালি এই অ্যানিমেকে আমি 10 আউট অফ 10 রেটিং দেবো, বিকজ এই টাইপের ডার্ক অ্যানিমে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর হ্যাঁ, সিরিয়াল এক্সপেরিমেন্টস লেইন অ্যানিমেটা সবার জন্য হাইলি রেকমেন্ডেড। অ্যানাদার অনেক বেশি ইনোসেন্ট হলেও এই অ্যানিমেটা অনেক মিস্ট্রিতে ভরা। একটা হরর অ্যানিমে হিসেবে এটা একটা বেস্ট অ্যানিমে। এই অ্যানিমে নিয়ে আমি তেমন কোনো একটা স্পয়লার তোমাদের দিতে চাই না, বাট যদি আমি তোমাদের ছোট করে এটার স্টোরিটা বলি, তাহলে এটা একটা হাই স্কুল স্টোরি। বেসিক্যালি একটা স্কুল থাকে যেখানে একটা মেয়ে মারা যায়। সেই মেয়েটা মারা যাওয়ার পরে পুরো স্কুলটা অভিশপ্ত হয়ে যায়, আর এরপরেই শুরু হয় বিভিন্ন ঘটনা। স্কুলের টিচার থেকে শুরু করে স্টুডেন্ট পর্যন্ত সবাই একে একে মারা যেতে থাকে। এইটা তোমাদের জন্য হাইলি রিকমেন্ডেড অ্যানিমে, যেটাতে মাত্র রয়েছে 12টা এপিসোড। সো তোমরা একদিনে বিঞ্জ ওয়াচ করে শেষ করে দিতে পারবা। তো হ্যাঁ, এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। আর হ্যাঁ, থ্যাঙ্কস টু পোকেএক্সেল আমার এই ভিডিওতে আসার জন্য। আর হ্যাঁ, সামনে আরও অনেক ভিডিও আসবে পোকেএক্সেলের সাথে। সো তোমরা যদি ওর কন্টেন্ট নিজে থেকে দেখতে চাও, তাহলে ওর চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর হ্যাঁ, ওর ডিসকর্ড সার্ভারের লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো হ্যাঁ, এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো পাশে থাকার জন্য। আর হ্যাঁ, অবভিয়াসলি পোকেএক্সেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।